আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আলহামদুলিল্লাহ, প্রশংসা, শুকরিয়া, হামদনাথ সেই মহান সৃষ্টিকর্তার জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, তার মাঝে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের বাঁচিয়ে থাকার জন্য সামগ্রিক উপাদান দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসব সেটি হলো ইয়াতিমদের লালন পালন করার মর্যাদা সম্পর্কে। ইয়াতিমদের লালন পালন করার মর্যাদা বা ফজিলত রয়েছে সে সম্পর্কে কিছু কথা বলবার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, শুরুতেই আমরা জানব যে ইয়াতিম কাদেরকে বলে। ইয়াতিম হলো তারাই যারা বালেগ হওয়ার আগেই, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তাদের বাবা মা অথবা উভয়ের কাউকে হারিয়েছেন। তাদেরকে ওই বালেগ হওয়া পর্যন্ত ইয়াতিম বলা হয়। ইসলামী পরিভাষায় তাদের বালেগ হওয়া পর্যন্ত ইয়াতিম বলা হয়। ইয়াতিমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা এর মধ্যে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, আপনি ইয়াতিমদেরকে দমন করার চেষ্টা করবেন না। ইয়াতিমদেরকে দমন করার চেষ্টা করবেন না। ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার নবীকেই বলছেন ইয়াতিমদেরকে দমন করার চেষ্টা করবেন না। তাদের বাবা নেই, তাদের মা নেই, এই জন্য তারা দুর্বল ভেবে তাদের প্রতি যে আপনি দমন পীড়ন করবেন, এটা মোটেও উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকেই এটা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তো ইয়াতিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। যদি আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনাকে প্রশ্ন করে লোকেরা আনিল ইয়াতামা ইয়াতিমদের সম্পর্কে, কুল ইসলাহুল লাহুম খায়র, আপনি বলে দেন তাদের সঙ্গে ন্যায়সঙ্গত ব্যবহার করা, সংশোধনমূলক আচরণ করা, সংশোধনমূলক ব্যবহার করাটাই হলো খায়র, উত্তম। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তোমরা তাদের সঙ্গে মিশ্রিত হও, সংমিশ্রিত থাকো, তাহলে তাদেরকে ভাই বলেই জানবে। তাদেরকে কি ভাই বলেই জানবে। ইয়াতিম হিসাবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদের সঙ্গে খারাপ আচরণ করা, তাদের সঙ্গে কঠোর মনোভাব দেখানো এবং তাদের সঙ্গে অমানবিক আচরণ করা, এটা মোটেও কোনো ভালো মুসলমানের জন্য উচিত হবে না। তাদেরকে ভাইয়ের মতো দেখতে হবে। নিজের ভাইকে আপনি কেমন ভালোবাসেন, নিজের পরিবারকে আপনি কেমন ভালোবাসেন, আপনি তাদের সঙ্গে সেই ভালোবাসা নিয়েই তাদের পাশে দাঁড়াবেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং ইয়াতিমকে যারা দুনিয়াতে লালন পালন করবে তারা কিয়ামতের দিন এইভাবে থাকব, অর্থাৎ পাশাপাশি থাকব। ইয়াতিমের দায়িত্ব যিনি নিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার সঙ্গী হিসাবে উল্লেখ করেছেন, তিনি তার সঙ্গী হবেন, তার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। সুতরাং ইয়াতিমকে লালন পালন করা, ইয়াতিমের সঙ্গে ভালো আচরণ করা, ইয়াতিমের সঙ্গে সদ্ব্যবহার করা, এর ফজিলত অনেক রয়েছে। এরপরে ইয়াতিমদের রক্ষা করা, আপনার এটা সওয়াবের গুরুত্বপূর্ণ একটি পাঠ, নেকির গুরুত্বপূর্ণ একটি পাঠ। ইসলামে ইয়াতিমদের খাদ্য, বাসস্থান, শিক্ষা ও ভালোবাসা এগুলো প্রদানের ব্যাপারে মহৎ এবং সওয়াবের কাজ বলে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াতিমকে লালন পালন করে তার কৃতকর্মে বারাকা দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইয়াতিমদের লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াবী জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা যদি ইয়াতিমকে লালন পালন করি তাহলে আমাদের লস নেই।
আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আমাদের উপরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে আসবে। সুতরাং আমরা সামাজিকভাবে তাদেরকে ভালোবাসার কিছু নির্দেশনাও রয়েছে, যেমন সহানুভূতি ও মায়া বৃদ্ধি করা। আমরা তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করব, তাদের প্রতি আমরা মায়া দেখাবো, দয়া দেখাবো, তাদের প্রতি আমাদের ভালোবাসার সর্বোচ্চটা দেখাবো এবং আল্লাহর প্রতি ভরসা, তাদের লালন পালন করার ব্যাপারে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব যে তাদের লালন পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করবেন, এবং ধৈর্য নিয়ে আসব যে তাদের কাছ থেকে আমরা কিছু পাই বা না পাই, অন্তত তারা যেন আমাদের থেকে কষ্ট না পায়, তারা যেন দুনিয়াতে সামাজিকভাবে অবাঞ্ছিত না হয়, তারা যেন সামাজিকভাবে অবহেলিত না হয়, সেই দিকে আমরা নজর রাখব। মানবিক সম্পর্ক আমরা সুদৃঢ় করব, অর্থাৎ তাদের সঙ্গে আমাদের সম্পর্কটাকে সুদৃঢ় করব। তাদের বাবা নাই, তাদের মা নেই বলে তাদেরকে অবহেলা করা, তাদের বাবা মা নেই বলে তাদেরকে বঞ্চিত করা, তাদেরকে দূরে সরে দেওয়া, এগুলো যেন আমাদের মধ্যে কোনোভাবেই না ঢোকে। এগুলো শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এগুলো থেকে আমাদের মুক্ত থেকে ওই ইয়াতিমদেরকে আমাদের নিজের করে নেওয়া। যে যত বেশি ইয়াতিমদেরকে নিজের করে নেবে, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা বৃদ্ধি করবে, ভালোবাসা বৃদ্ধি করবে, মহাব্বত মায়া বৃদ্ধি করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে তত বারাকা দান করবেন এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে তত বেশি কাছের হবে। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, এক্ষেত্রে ইয়াতিমের অধিকার সম্পর্কে ইসলামের আদেশ, ইয়াতিমের যে অধিকার রয়েছে এই সম্পর্কে ইসলাম কি বলছে? ইসলাম বলছে তাদের সম্পত্তি চুরি বা অন্যায়ভাবে না নেওয়া, অর্থাৎ ইয়াতিমের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনাল ইয়াতামা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা ইয়াতিমের মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইল, তাদের পেটের মধ্যে আগুন প্রবেশ করাইল, অর্থাৎ তারা যেন আগুন ভক্ষণ করল। ইয়াতিমের মাল আগুন খাওয়ার সাথে সমতুল্য করা হয়েছে। সুতরাং তাদের মাল, অর্থ, সম্পদ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করা এবং সেখান থেকে আত্মসাৎ না করা, তাদের সাথে মিথ্যা বা অন্যায় আচরণ না করা, অর্থাৎ তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা, অন্যায় আচরণ না করা, তারা কষ্ট পাবে এ ধরনের ব্যবহার তাদের সঙ্গে না করা, এবং যারা আমাদের অধীনে থাকবে ইয়াতিমদের মধ্য থেকে তাদেরকে শিক্ষা দেওয়া এবং জীবনের যে উন্নয়ন রয়েছে এই উন্নয়নে তাদের যত্ন নেওয়া, এই সমস্ত দায়িত্বগুলো আমাদের প্রতি রয়েছে তাদের ব্যাপারে। তো সুতরাং আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে তাদের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করার জন্য এবং তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য। তাদের অর্থ সম্পদগুলো আমরা কোনোভাবে অন্যায়ভাবে ভক্ষণ করার চেষ্টা করব না এবং তাদের মান মর্যাদা বৃদ্ধির জন্য, সামাজিকভাবে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা কাজ করব, আমরা তাদেরকে যত্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।